কেন করলে তুমি এসব? তোমাকে বলেছি না স্কুলে গিয়ে দুষ্টুমি না করতে। কেন কথা শোনো না মাম্মা? আমি একটু তো কথা শুনতে হয়, বোঝো না কেন তুমি? আমি রিমঝিমের স্কুলের হেডমিস্ট্রেস। ইয়েস ম্যাম। আপনি এখানে? বাধ্য হলাম আসতে। ম্যাম ভেতরে আসুন। আপনি এখানে কেন? আপ্যায়ন পরে করবেন মিসেস সেনগুপ্ত। আগে বলুন, গত দুদিন ধরে যে বারবার রিমঝিমের গার্জিয়ান কল করা হচ্ছে, তাছাড়া ওর ডায়েরিতে আমরা নোটিশ লিখে পাঠাচ্ছি, আপনারা কেউ কি সেটা দেখেননি? দেখেছিলাম। দেখেছেন? আর দেখা সত্ত্বেও আপনারা কেউ একবারও স্কুলে আসার প্রয়োজনটুকু বোধ করলেন না, তাই বাধ্য হয়ে আমাকেই এখানে আসতে হলো। সরি ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি রিমঝিমের বাবার শরীরটা ঠিক ছিল না। অ্যান্ড আই নো রিমঝিমের ব্যাপারটা আমরা জানি, বাট দেখুন, যেহেতু সিংহরায়ের আমাদের স্কুল কমিটির সাথে যুক্ত, তাই আমি এখানে এলাম। কারণ যেটা ঘটেছে সেটা যথেষ্ট কনসার্নিং একটা ম্যাটার। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি নিজে থেকে উদ্যোগ নিয়ে আমাদের বাড়িতে এসেছেন রিমঝিমের জন্য। উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ। দুতি, ওনাকে ভেতরে আসতে বলো। দেখুন, রিমঝিমের ব্যাপারে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে এসেছি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না, আমরা শুনছি। দেখুন, আপনাদের মেয়ে কিন্তু দিন দিন বড্ড বেশি জেদি হয়ে যাচ্ছে। সারাক্ষণ আনমাইন্ডফুল থাকে, টকেটিভ হয়ে গেছে, অন্য বাচ্চাদের ডিস্টার্ব করছে, পড়া জিজ্ঞাসা করলে পারে না। এটা কিন্তু ওভারঅল স্কুলের পরিবেশটা নষ্ট হচ্ছে। আজকেও কি করেছে জানেন? একটা বাচ্চাকে মেরে নাক মুখ খিমচে একেবারে রক্তারক্তি করে দিয়েছে। ইনফ্যাক্ট ওর আর্ট বুক পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। মামা লুকিয়ে আছো কেন? বেরো, এদিকে এসো। মাম্মাম ডাকছি তো তোমায়, এদিকে এসো। কি বলছেন ম্যাম? কি করেছো তুমি স্কুলে? কি হলো বলো। রিমঝিম, বলছি যে দেখো, স্কুলে তো ওরা সব তোমার ফ্রেন্ডদেরকে মারতে আছে, মারতে নিয়েছি। ওগুলো ব্যাড গার্লরা করে, তুমি তোমার গুড গার্ল। দেখুন, আগেও পড়াশোনা সত্যি খুব ভালো ছিল, কিন্তু এখন তো তাতেও মনোযোগ নেই। আগে তো আমার খড়িমাসি পড়িয়ে দিত, নাচ গান আর অনেক কিছু শেখাতো, সেগুলো আমি ক্লাসে করতাম। May I have a minute of your time, please? আপনি? আমি রিমঝিমের স্কুলের হেডমিস্ট্রেস। অবশ্য এটাই খুব স্বাভাবিক আপনি আমাকে চিনতে পারবেন না, তার কারণ আপনি তো আপনার মেয়ের স্কুলে যাওয়ারই কোনোদিন প্রয়োজন বোধ করেননি। রিদ্ধিমান বাবু, দাদা আমার প্ল্যানটাই তাহলে ফাইনালি ওয়ার্ক করলো। বলেছিলাম আপনাকে আমি, কুণালকে দিয়ে ওর মনের কথা আমি আজ বলাবই, আর বলালাম। এরপর স্বীকার করবেন তো যে আপনার থেকে আমার বুদ্ধি বেশি? না, এ তো একদম মানতেই হবে। আপনি করুণাময়ী খড়ি, আপনার এই ট্যালেন্ট, আপনার সাহস, এই সব কিছুই, বুদ্ধি সব কিছুই আমার থেকে অনেক বেশি। না মানে সত্যি করে বলছি, মানে আপনি যে এরকম মিথ্যে বলে কায়দা করে যে এই ছোট মাকে কনভিন্স করবে, এটা আমি সত্যি ভাবতে পারিনি, পারতামও না। এই আপনি ভালোবাসা বোঝেন? ভালোবাসায় সত্যি মিথ্যে, ভালো মন্দ, ব্ল্যাক হোয়াইট এসব কিছু হয় না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, আর এটা লাভ এবং ওয়ার। কুণাল বনির ভালোবাসা, আর সেটা কাকিমণিকে কনভিন্স করানো, ওয়ারই তো বটে, তাই না? না, আপনি যে স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছেন, আই এম মাইটি ইমপ্রেসড। আমার মনে হচ্ছে আপনি জিতবেন এই যুদ্ধটা, কি বলেন? যুদ্ধটা তো আমার নয়, আমার যা করার আমি তো করলাম, এবার বাকিটা কুণালকে করতে হবে। আমার হেল্প লাগলে আমি হেল্প করব, তবে কি জানেন তো, সামনে তো দোল, কেন জানি না আমার মন বলছে তার আগেই দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। ফিঙ্গার্স ক্রসড, তার আগেই যেন সব হয়ে যায়। তবে এইভাবে জেলাসিটাকে হাতিয়ার করে ভালোবাসাটা কনভে করানো, এটা কিন্তু মানে সত্যি আপনারা মানে এটা বোধহয় ভট্টাচার্য বাড়ি মেয়েদের মাথাতেই আসে না এসব। ভেরি গুড। ব্যঙ্গ করছেন তো? ব্যঙ্গ আমি করতে পারি, আমি সবসময় বলি আমার ঘরে একটাই মাত্র, বউকে ব্যঙ্গ আমি কখনো করতে পারি, করা উচিত না।
আপনার মেয়ে অ্যাকচুয়ালি ওর ক্লাসের সবাইকে বলেছে ওর বাবার নাকি গার্লফ্রেন্ড আছে। রিমঝিম, আমি তো সত্যি কথা বলেছি, ওই পচা আন্টিটা বলেছে তো ও নাকি তোমার গার্লফ্রেন্ড। এটা আমি ক্লাসে বলতেই ওই ঐশানী হাসছিল আর বাবার নামে খুব খারাপ কথা বলছিল। বাবা নাকি মিমিকে আর আমাকে ভালোবাসে না, তাই বাবা গার্লফ্রেন্ড আছে। আমার বাবা পচা লোক, সেই জন্যই তো আমি ঐশানীকে মেরেছি ম্যাম। আমার বাবা পচা লোক নয়, সত্যি। I'm utterly disappointed, Mr. সেনগুপ্ত। আপনারা মেয়েকে এটা কি শিক্ষা দিয়েছেন? ও একটা ভদ্র স্কুলে পড়ে, আর সেখানে অন্যান্য কালচার ফ্যামিলি থেকেও বাচ্চারা পড়তে আসে। তারা এসব শুনে কি শিখবে বলুন তো? দেখুন, অলরেডি যা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আর আপনাদের মেয়েকে স্কুলে রাখতে পারবো না। প্লিজ ম্যাম, এমন করবেন না। আমাদের শাস্তি ওইটুকু একটু বাচ্চা মেয়েকে কেন দিচ্ছেন আপনি? সত্যি তো, আজ আমার আপনাকে কিছু বলার নেই, তবে রিমঝিম এরকম আর করবে না, এইটুকু আমি আপনাকে প্রমিস করতে পারি। ম্যাম, এক্সট্রিমলি সরি। প্লিজ আমাদের মেয়েকে আরেকটা চান্স দিন প্লিজ। আই এম সরি। দেখুন, আপনারা দুজনে যেভাবে ব্যাপারটাকে এতদিন নেগলেক্ট করে এসেছেন, এরপরে তো আমার আর কিছুই করার নেই। আসলাম। ম্যাম, দাঁড়ান ম্যাম, আপনি আমার মেয়েকে এইভাবে স্কুল থেকে বার করে দিতে পারেন না। I completely agree. What she has done is completely wrong. But I can assure you, আমার মেয়ে কিন্তু এবারের কারোর থেকে কোনো খারাপ শিক্ষা পায়নি। আর সেকেন্ডলি, আপনি এটা ভুলে যাবেন না যে সিংহরায় পরিবার থেকে কিন্তু আপনাদের স্কুলে একটা মোটা টাকার ডোনেশন যায়। আপনি হাজার চাইলেও শুধুমাত্র ডোনেশন আর ক্ষমতা দিয়ে মেয়েকে মানুষ করতে পারবেন না মিস্টার সেনগুপ্ত। বাচ্চা মানুষ করতে গেলে বাবা মায়ের স্নেহ, শাসন, ভালোবাসা সবটাই প্রয়োজন। আর এখানে তো রিমঝিমের প্যারেন্টসদের মধ্যে মিল আছে বলেই তো আমার মনে হচ্ছে না। বাট স্টিল, কনসিডারিং রিমঝিমস পাস্ট পারফরমেন্স, আমি আপনাদের 7 দিন সময় দিলাম। সামনেই রিমঝিমের এক্সাম আর আমাদের অ্যানুয়াল ফাংশনও আছে। তার মধ্যে যদি আপনারা রিমঝিমকে তৈরি করতে পারেন, তবেই ও এই স্কুলে থাকবে। তাই হবে। আপনি 7 দিনের মধ্যে রিমঝিমের ভেতরে একটা চেঞ্জ দেখতে পাবেন। রাহুল সেনগুপ্ত কোনোদিন হারে, আর তার মেয়েও কোনোদিন হারবে না। এই যে আপনার মধ্যে একটা চেঞ্জ এসেছে না, মানে এই যে আপনি এত স্মার্ট হয়ে গেছেন, এত ইন্টেলিজেন্ট হয়ে গেছেন। মানে আমি আগে আনস্মার্ট আর বোকা ছিলাম, এটাই বলতে চাইছেন তো? না না, কখনো সেটা বলিনি। এই দেখুন, এই যে এত ঝড়ঝাপটা গেল আমাদের মাঝখানে, এইসবের মধ্যে একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে। এই যে আপনি এত সুন্দর ইংলিশটা বলতে শিখে গেছেন, তাতে আমার সুবিধাটা হলো যে আমি অনেক সময় শব্দ খুঁজে পাই না বলার জন্য, ইংলিশে বেরিয়ে পড়ে, তো আমি যেগুলো এক্সপ্রেস করি সেগুলো আপনি বুঝতে পারেন। কিন্তু এত কিছুর পরে আপনি আমার ভালোবাসাটা বুঝলেন না। আমার মধ্যে ওই একটা লাইন অফ কন্ট্রোল আছে না, ওই এলওসিটা রয়েই গেল। জানি না আর কত ভালোবাসার পরীক্ষা দিতে হবে আমাকে। হে ভগবান, তুমি একটু আমার কথা ভাবলে না? এই এলওসিটা কবে যাবে আমাদের মধ্যে? ঠাকুর, একটু দেখো। চপ বাবা, এত মেলোড্রামা ওভার অ্যাক্টিং করলাম, তো খড়ি শুনলেন না? কোথায় চলে গেল খড়ি? আমি চাইলেও ঈশাকে বলতে পারছি না কেন? যতবার ওর মুখটা মুছে ফেলতে চাইছি মন থেকে, ততবার চোখের সামনে আমার ভাসছে। ভগবান, কেন? আপনি তো জানেনই না ঋদ্ধিমান বাবু, আমার মনের রাস্তা আপনি অনেক আগেই পেয়ে গেছেন। এবার ধীরে ধীরে কাছে আসার পালা। খড়ি, ঋদ্ধিমান বাবু!